হ্যালো বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা কভার করব জার্মানির যে নতুন অপরচুনিটি কার্ড ভিসা রয়েছে, যে ভিসায় অনেক বেশি আপনারা ইন্টারেস্ট দেখাচ্ছেন, সেই বিষয়টি আসলে কাদের জন্য এবং কাদের জন্য না। চলুন তাহলে শুরু করি। আমাদের দেশের অনেকেই রয়েছে যারা ফ্যামিলির বাহিরে একা থাকতে অভ্যস্ত না। তারা অনুগ্রহ করে এই ভিসায় আসবেন না। কেন? কারণ এটা কিন্তু একটা স্ট্রাগলিং ভিসা, যেখানে আপনার সম্পূর্ণ একা থাকতে হবে এবং একা একটি জব ম্যানেজ করতে হবে তাদের জন্য। এবার আসি জার্মানির ওয়েদার। দেখেন, বাংলাদেশে আমরা কিন্তু একটা নাতিশীতোষ্ণ ওয়েদারে আমরা বড় হয়ে থাকি, যেখানে আপনার গরম আছে, শীত আছে, অন্যান্য অনেক এনভায়রনমেন্টে আমরা কিন্তু পাই। কিন্তু জার্মানি কিন্তু শীত প্রধান দেশ। এখানে কিন্তু অনেক বেশি শীত থাকে এবং একটা বছরের একটা লম্বা সময় ধরে অনেক বেশি ঠান্ডা থাকে, যার কারণে আপনাদের যাদের ঠান্ডার প্রবলেম আছে, যাদের কোল্ড অ্যালার্জি সহ আরো অনেক অসুস্থ হয়ে থাকেন, যারা অনেক বেশি ঠান্ডা সহ্য করতে পারেন না, বিশেষ করে এই বিষয়ে জার্মানিতে আসবেন না অনুগ্রহ করে। আর অন্য একটি বিষয় রয়েছে যে ব্লক মানির ব্যারিয়ার। আপনার যদি কোনোভাবে ব্লক মানি আপনারা অ্যারেঞ্জ করতে না পারেন, সেই ক্ষেত্রে এই ভিসাটি আপনার জন্য না। তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি চাইলে আউসবিল্ডিং ভিসাটি ট্রাই করতে পারেন। এবার আমরা কথা বলবো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনি যদি এই ভিসায় স্মুথলি ভিসা পেয়েও যান, বাট আপনার কোনো আইএলটিএস এর স্কোর নেই, অথবা আপনার জার্মান ভাষা টোটালি আপনি জানেন না, তাহলে আমি রিকোয়েস্ট করব এই ভিসায় আসলে আপনার আসা উচিত হবে না। কেন উচিত হবে না? কারণ জার্মানিটা হলো জার্মান ল্যাঙ্গুয়েজ বেসড একটা কান্ট্রি। এখানে আপনার জব পেতে হলে অবশ্যই জার্মান ভাষা জানতে হবে অথবা ইংলিশ ভাষা জানতে হবে। ইংলিশ বেসড এখানে কোম্পানি রয়েছে 30 থেকে 40% কোম্পানি, যেখানে আপনি ইংলিশ যদি আইএলটিএস এর আপনার স্কোর থাকে, সেক্ষেত্রে আপনি সেখানে জব খুঁজে পাবেন। বাট আপনার ইংলিশেরও দক্ষতা নেই, আবার জার্মানিরও কোনো দক্ষতা নেই, সেই ক্ষেত্রে এখানে জব পাওয়াটা অনেক টাফ হবে আপনার জন্য। এরপরে আপনি যদি এখানে জব খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনি যদি চলেও আসেন, বাট আপনার ভাষা জানা না থাকার কারণে আপনার যদি জব না ম্যানেজ হয়ে থাকে, তখন কিন্তু আপনাকে ব্যাক চলে আসতে হবে আপনার নিজের দেশে। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা জার্মানিতে যাবেন, অবশ্যই ল্যাঙ্গুয়েজটা শিখে যাবেন, তাহলে আপনার জব পেতে অনেক সুবিধা হবে। আজকের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করেছি জার্মান বিষয়ে আসলে কারা আসবেন না। তো আশা করছি সবাই উপকৃত হয়েছে। তো যদি আপনি আসলেই উপকৃত হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আর এছাড়া আপনার যদি আরো কোনো কিছু জানার থাকে বা আরো কোনো কিছু কোয়ারি থাকে, তাহলে আমাদেরকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে। আগামীতে আরো ইনফরমেশন নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।